আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে একটি আমের ইউনিক রেসিপি শেয়ার করব। তো প্রথমেই আমি আমগুলো কেটে হলুদ, মরিচ, লবণ, কাসুন্দি মেখে তারপরে রোদে একদিন শুকিয়ে নিলাম। খুব বেশি শুকাতে হবে না, সামান্য শুকিয়ে জাস্ট পানিটা শুকিয়ে নিলেই হবে। এরপরে আমি সরিষা গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, সরিষার তেল, ভিনেগার, লবণ এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এমনভাবে আমটা মাখাতে হবে যেন প্রত্যেকটা আমের গায়ে লেগে যায়। এবার আমি কিছু সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার একটি শুকনো জারে আমগুলো সংরক্ষণ করতে হবে। তো আমি একটি শুকনো বয়ম নিয়েছি। এখানে অবশ্যই কাচের জার নিলে আমটা অনেক বেশি ভালো থাকবে, কিন্তু যেহেতু আমার হাতের কাছে কাচের বয়ম ছিল না, তাই আমি একটি প্লাস্টিকের শুকনো বয়মে আমগুলো ভরে নিলাম। আমটা একদম ফুল করে ভরা যাবে না, কিছু অংশ খালি রাখতে হবে এবং এটা তেল দিয়ে সম্পূর্ণ জারটা ভরে নিতে হবে, তাহলে আচারটার স্বাদ পরিপূর্ণভাবে পাওয়া যাবে। তো এই পর্যায়ে আমার আমগুলো ভরে নেওয়া শেষ। ভরেছি। এবার আমি সরিষার তেল নিলাম, আর সরিষার তেল নিয়ে তাতে কিছু রসুনের কোয়া, কিছু গরম মশলা দিয়ে ভালোভাবে গরম করে নিব। তো আমি এটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। আমার যখনই তেলে বলক চলে এসেছে আমি বুঝে গিয়েছি যে আমার এবার তেলটা হয়েছে। এবার আমি তেল নামিয়ে সুন্দরভাবে তেলটা ঠান্ডা করে নিব। ঠান্ডা না হলে কাচের বয়মে দেওয়া যেত, বাট এখানে যেহেতু প্লাস্টিকের বয়ম তাই আমি গরম তেলটা দিতে পারবো না। এবার আমি তেল নামিয়ে ফ্যানের বাতাসে কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। এরপর আমি আমার আচারের মধ্যে তেলটা ঢেলে দিব। এই সম্পূর্ণ তেল দিব এবং আমি এরপরও আরও উপরে তেল পরে দিয়ে দিব। তারপর তেল দিয়ে আমি খুব ভালোভাবে আচারটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে নিয়েছি। এটা তেলটা যাতে প্রত্যেকটা আমের আচারের গায়ে লাগে সেভাবেই করতে হবে। এই যে আমার ফাইনাল লুক। আর এটা কয়েকদিন রোদে দিতে হবে, তারপর আমের আচারের স্বাদটা পাওয়া যাবে।